গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। রবিবারের এখন বাজে সকাল 8:30। তো সকাল সকাল আজকে উঠে পড়েছি সকাল 6:30টার সময়। 6:30টার সময় উঠে তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে নিয়েছি। আর কেন রেডি হয়েছি এর পেছনে একটা গল্প আছে, সেটা তোমাদের পরে বলছি। তো সকালবেলা উঠে চা বসিয়ে দিয়েছি, যে তাতান করছে এক্সারসাইজ। ও সকালবেলা উঠেছে 7টার সময়, কিন্তু অত সকালবেলা ভেবেছিলাম মানে এবার এবার তোমাদের গল্পটা বলি, দাঁড়াও আগে চাটা ছেঁকে নিই। চাটা খেতে খেতে তোমাদের সাথে কথা বলছি, তারা বলছি। হাই প্রেশারের পেশেন্ট, তোমাদেরকে আগেই বলেছি। ওকে ডাক্তারখানায় গেছিলাম, মানে ডাক্তারের কাছে দেখিয়ে ঠেকিয়ে অনেকগুলো টেস্ট ফেস্ট দিয়েছে। ইসিজি কালকেই করা হয়ে গেছে, আজকে দিয়েছে কিছু ব্লাড টেস্ট, ইউএসজি দিয়েছে, আর ইকো ইএসজি কি একটা আছে, ওগুলো দিয়েছে। তো ওগুলো টেস্ট করাতে হবে। এইবার কি হয়েছে ব্যাপারটা, ইন্দ্র এরকমই করে। আমি আবার যেমন যতটা লেজি, মানে আমার যদি কোথাও পৌঁছানোর টাইম হয় যেই টাইম মানে 10টায়, তো আমি পৌঁছোই 10:15-তে, মানে আমি বাড়ি থেকেই বেরোই 10টা, মানে এরকম একটা ব্যাপার। সেরকম ইমার্জেন্সি জায়গা তো তার টাইম মতো পৌঁছায়, কিন্তু এরকম একটু মানে লেট ব্যাপারটা আমার মধ্যে বরাবরই রয়েছে। আর তার ততটাই ইন্দ্র হচ্ছে ফাস্ট, মানে যদি কোথাও 10টায় পৌঁছতে হয়, ও বাড়ি থেকে মানে ওখানে গিয়ে 9টার মধ্যে পৌঁছে যাবে, মানে এরকম। এইবার কি হয়েছে, কালকে কথাবার্তা বলেছে ও, আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, যে 7টার সময় ওই যেখানে টেস্ট করবে সেটা খোলে। এবার আমাকে এসে বলছে 7টার সময় যেতে হবে। আমি মনে ভেবেছি হয়তো কথাবার্তা বলে এসছে 7টার সময় যেতে হবে, যেহেতু ইউএসজি করার ব্যাপার আছে, খালি পেটের ব্যাপার আছে, হয়তো 7টার মধ্যে ওখানে যেতে হবে। এবার আমি আর ভেঙে জিজ্ঞাসা করি নিজে 7টার সময় কি যেতে বলেছে নাকি, এইসব আর ভেঙে বলিনি। ও যখন বলছে ঠিক আছে, এবার 7টার সময় যেতে হবে মানে আমাদেরকে আরও ভোরবেলা উঠতে হবে, উঠে 7টার মধ্যে ওখানে পৌঁছতে হবে। এবার তবুও 6টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, কিন্তু উঠতে উঠতে 6:30 বেজেছে। তাড়াতাড়ি উঠতে কষ্ট হয়েছে সকালবেলা। আমার কষ্ট হয়নি। তুই তো উঠতে চাইছিলিস না, টেনে টেনে তো তুললাম। হ্যাঁ, গরম লেগে থেকে কিন্তু ওঠার পরে আর প্রবলেম হয়। হ্যাঁ, ওটা তো সে তো ওঠার পরে কারোরই প্রবলেম হয় না, উঠতেই তো কষ্ট হয়। আমারও কি থোড়াই প্রবলেম হচ্ছে, ওঠার পরে উঠতেই তো কষ্ট হয়। সে যাই হোক, রেগে আছি, কিন্তু তবু হ্যাঁ তবু হেসে এসে কথা বলছি। এইবার শোনো না কি হয়েছে, তুই যা, তুই এক্সারসাইজ করে যা। আমার এক্সারসাইজ হয়ে গেছে, যোগা বাকি। তাহলে কর। এইবার কি হয়েছে, 7টার সময় আমরা তো উঠে রেডি ফেডি হয়ে নিয়েছি। তাতানকে তো নেবো না, ওকে মার ঘরে রেখে যাবো, আমরা রেডি হয়ে বেরোবো। তো এই জন্য ওকেও ট্রেনে তুলেছি, ও দাঁত ফ্যাট ব্রাশ ট্রাশ করলো। এবার ইয়োগাটা মানে এক্সারসাইজটা হয়নি, আমরা তো আগে করতে হবে না, আজকে যাবো যখন এক জায়গায় কী করা যাবে। এবার আমরা সব রেডি ফেডি হয়ে নিয়েছি। এবার ও 7টার সময় ফোন করছে, যে ফোন করছো কেন? বলছে না 7টার সময় ফোন করে বলেছে নাম লেখাতে। আমার তো তখনই একটুখানি মাথাটা গরম হয়ে গেছিলো, 7টার সময় ফোন করে বলছে নাম লেখাতে। তবু চুপ করে গেলাম, যে হ্যাঁ হয়তো নাম লেখাতে বলেছে। 7টার সময় ফোন করছে সুইচ অফ, 7:30টায় ফোন করছে সুইচ অফ, 7:45টায় ফোন করেছে, তখন 7:45 না 8টায় ফোন করলো, 8:08টায় ফোন করেছে। হ্যাঁ, 8:45 লাস্ট 8:45টায় ফোন করলো, তখন রিং হলো, কথা হলো, তখন বলছে হ্যাঁ আপনি 10টার সময় চলে আসুন, 10টা থেকে ইউএসজি শুরু হয়, যা যা টেস্ট ফেস্ট হবে সবই 10টা থেকে শুরু হয়। এইবার ভাবো কার মাথাটা ঠিক থাকে, একমাত্র রবিবার দিন রেগুলার তো তাড়াতাড়ি উঠতে হয়, 7টা 7:30টার মধ্যে রেগুলার উঠেই পড়ি, কিন্তু রবিবার দিনকে আমার কোনো এডিটিং থাকে না, কোনো কিছু, ওরও স্কুল ছুটি, মানে সব কিছুই ছুটি, যেহেতু একটু লেট করে উঠি, ওই 8টা 8:30 এরকম সময় উঠি। সেই জায়গায় কত ভোরে উঠতে হয়েছে তুমি ভাবতে পারছো, কেমন মাথাটা গরম হয়। তো যাই হোক, এই হলো ব্যাপার। এই জন্য এখন রেডি হয়ে বসে আছি। তো যাবো তো 10টার সময় যেতে বলেছে, তো আমরা ওই 9টা 9:30 নাগাদ বেরিয়ে যাবো। এবার সব টেস্ট এখানে হয় নাকি সেটাও সন্দেহ আছে, অন্য কোথাও যেতে হতে পারে, তাই জন্য একটু আগে আগেই যাবো। তো এখন বসে বসে আমি ঘর দৌড় মানে বিছানা তোলা সমস্ত কিছুই হয়ে গেছে। তো ভাবলাম, আর ও তো কিছু খেতে পারবে না, চাটা কিছুই খেতে পারবে না, পুরো নাকেও থাকতে হবে। আমি এখন চা নিয়ে বসে পড়েছি, আর আমি এত গরম চা খেতে পারি না। তোমাদের সাথে কথা বললাম, এবার চাটা একটু ঠান্ডা হয়েছে, এবার খেতে পারবো। ওই একদম নামিয়ে এই গরম গরম ফুটন্ত চা আমি খেতে পারি না, একটু ঠান্ডা করে তারপর খাই। সে যাই হোক, এই জন্য ও এখন এক্সারসাইজটা করে নিচ্ছে, ও তারপর চলে যাবে মার ঘরে, আর আমরা বেরিয়ে যাবো। তো চলো দেখা যাক আজকে রান্নাবান্না কী করবো না করবো, এখনো অবধি ঠিক নেই। ওখান থেকে কখন আসি না আসি কিছুই বোঝা যাচ্ছে না, ওটা সময় সাপেক্ষ, মানে যে যখন যেরকম সময় তখন সেরকমভাবে আমাদের চলতে হবে।
আর আজকে বাইরে উঠে দেখি কুয়াশায় ভর্তি, পুরো কুয়াশায় ঢাকা, মানে কোনো খুব জোর এখান থেকে একটা বাড়ি দেখা যাচ্ছে, এর পরের বাড়িগুলো আর দেখা যাচ্ছে না, কুয়াশায় ঢাকা। এখন আস্তে আস্তে কুয়াশাটা ছেড়েছে, কিন্তু রোদের কোনো চিহ্ন নেই এখনো, মানে একটা কুয়াশা কুয়াশা ওয়েদার আর কি। চলো তাহলে আমার চাটা এবার বেশি ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই, তারপর আবার যাই। গেছিলাম টেস্ট করানোর জন্য, কিন্তু ওইখানে টাইম লাগবে, মানে ডাক্তার আসবে 10:30টার সময়। তো আমরা এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছি, এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এমনি সময় তো কোথাও ঘুরতে টুরতে যাই না, এখন ডাক্তার মানে টেস্ট করানোর উদ্দেশ্যে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। এই 10টার সময় বাড়ির কাজকর্ম ছেড়ে যে এরকম ঘুরে বেড়াবো রাস্তা, এটা কোনোদিন ভাবতেই পারি না। একমাত্র এই টেস্ট করানোর জন্য বেরিয়েছি। আর এটা হচ্ছে আমাদের 15 নম্বর রেল গেট। ঘুরতে যাবো করে তাই ঘুরতে নিয়ে আসলাম। হ্যাঁ, ঘুরতে নিয়ে এসছে। ভোর 7টার সময় ঘুম থেকে তুলে 10-10:30টার সময় কাজ করার কথা, সেখানে 7টার সময় ঘুম থেকে উঠিয়ে এসছে। আর এখন ঘুরে বেড়াচ্ছি। 10:30টার সময় ইউএসজি হবে, তারপরে ব্লাড টেস্টও ওরকম সব 11টায়, ব্লাড টেস্ট হবে 11টায়। আর এখন বাজে 10টা বাজতে 5 মিনিট বাকি। এখন আমরা এই রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। ব্লাড টেস্ট হওয়ার পর আমরা কিছু খেতে পারবো, এর আগে খেতে পারবো না। আমরা বলতে আমি না। আর তোমাদের একটা কথা বলি, সকালবেলাটা আজকে আমার কীরকম গেল। আমি চা করেছি চিনি ছাড়া, যেই তোমাদের সাথে কথা বলে মানে বন্ধ করেছি, চায়ে চুমুক দিয়েছি, যে মা চিনি ছাড়া, মানে আজকে দিনটাই কীরকম। আসলে ওকে ছেড়ে চাটা খেয়েছি না, ওর সামনে বসে বসে চা খেয়েছি, অথচ ও খেতে পারছে না। একদম হাতে নাতে কী বলবো ওটাকে, ফল, ভগবান ফল দিয়ে দিয়েছে। হাজব্যান্ড চা খেতে পারছে না, আর আমি চা খাবো না চিনি ছাড়া। জীবনে কোনোদিন এরকম হয় না যে চিনি ছাড়া চা খাবো, আজকে সেটা হয়ে গেল। ভালো ঠান্ডা লাগছে কিন্তু। হ্যাঁ, ভোরবেলা খুব কুয়াশা ছিল, এখন বেশ ভালো ঠান্ডা লাগছে। এখানে একটা হনুমান মন্দির ছিল, এখানে একটা লোকনাথ মন্দিরও আছে। এখানে যখনই আসি কোনো কাজে আসি, কিন্তু কোনো এমনি ঘোরার উদ্দেশ্যে এখানে আসা হয় না। কাজের উদ্দেশ্যে আসি, কাজ মিটিয়ে বাড়ি চলে যাই, কিন্তু এখন ঘোরা হচ্ছে এখানে হাঁটা। এই যে লোকের আবার মন্দির দেখাচ্ছি তোমাদের, ওই যে মন্দিরটা। আর এটা হচ্ছে ওভারব্রিজ, মানে কী হবে 15 নম্বর রেলগেটের ফ্লাইওভার আর কি। এটা আগে ছিল না, বছরখানেক ধরে হয়েছে, অনেক বছর হয়ে গেল, 5-7 বছর হয়েছে। যাই, চলো আবার যাই। মানে রাস্তায় একটু ঘুরছি, ঘুরে টুরে আবার বসছি, যাচ্ছি, আবার একটু ঘুরছি, আবার যাচ্ছি, এই করছি। ওর ব্লাডটা 11টার সময় ব্লাড নেবে, যেহেতু রাত্রে 11টায় খেয়েছে, এই জন্য 12 ঘন্টা পর ব্লাড নিতে হবে। এই জন্য 11টার সময় ব্লাড নেবে। ব্লাডটা নেওয়ার পর আমরা কিছু খেতে পারবো। আর অন্যদিন একটুও খিদে পায় না, বাড়িতে শুধু চা বিস্কুট খেয়ে থাকি, তোমাদের বলি কাজের নেশায় থাকি। আর আজকে যেহেতু মানে কোনো কাজ বাজ নেই, যেহেতু না খেতে হবে, এই জন্য আজকেই খিদে পেয়ে যাচ্ছে। আর ও তো থাকতেই পারছে না, আজকে আরও বেশি খিদে পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। 11টার সময় ব্লাড নেবে, তারপরেই আমরা খেতে পারবো। চলো তাহলে পরে কথা বলছি আবার। আবার সেই ওয়েটের অপেক্ষা, এখানে বসে আছি, এই যে স্কুটির ওপর বসে আছি। এই যে স্যার
7টা থেকে 10:30টায় টাইম, 7টা থেকে আমার বারে বারে এক কথা বলছি কেন বলো তো, মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু। দিব্যি বিন্দাস মানে বেলা করে ঘুম থেকে উঠে আসতে পারতাম আরামসে। সেখানে 7টার সময় ডেকে তুলে, 7টার সময় ডেকে তুলে না, 7টার মধ্যে আমি রেডি হয়ে গেছিলাম। এখনও বসে আগে আছি। থাকতে আসাই ভালো, ওই যে লাইন বললাম পড়ে না, যায়, অনেক লাইন পড়ে যায়। 1 ঘন্টা আগে থাকতে এসে বসে থাকার মানুষ, আর আমি হচ্ছে 15 মিনিট পরে পৌঁছানোর মানুষ। কাজেই দুজনের কি হয় কখনো অ্যাডজাস্ট, মানে এই টাইমিংয়ের ব্যাপারটা আর কি। বাকি এটা বলো কি, হ্যাঁ যেখানে যাওয়ার সেখানে আগে আগে যাওয়া উচিত, আর এই সব সময় 5 মিনিট লেটে যায়। 5 আমি মিনিট? যাই 5-10 মিনিট লেটে, আগে কি করতাম, হ্যাঁ সেটাই তো বলছি। কিন্তু আমি আগে 1 ঘন্টা ওয়েট করতাম ওর জন্য, লাস্টে খোঁজে গিয়ে বাড়ি চলে যেত, আবার আসতো, না আসে তো উপায় নেই। সেই রীতিটা আমি এখনও মেনটেন করে চলছি, যাতে বলতে না পারে যে ওর সাথে দেখা করার জন্যই খালি লেট হতাম, তা না, আমি এরকমই লেটুস। যেখানে যে কাজ থাকে আগে যাওয়া উচিত, আর 5 মিনিট আগে যাও। আর এ হচ্ছে 1 ঘন্টা আগে পৌঁছানোর মানুষ, কাজে 1 ঘন্টা আগে পৌঁছানো আর 1 ঘন্টা আমি লেট, কাজে 2 ঘন্টা ওয়েট করতে সারাক্ষণ যেখানে যাওয়ার হতো। আর এখন না এই জায়গাটা এসেছি তো, এই পড়ে যাবো, পড়ে যাবো। এখানে ছায়ার মধ্যে, না ছায়া না, এখানটা একটু রোদ আছে বলে বসেছি, কিন্তু এই ভেতরটা রোদের ওপর ঠান্ডা লাগছে না, এই ভেতরটা ঢোকাতে না হাওয়া লাগছে, ঠান্ডা লাগছে। সব থেকে বড় কথা, খিদে পেয়ে গেছে আজকে আমার। অন্যদিন বাড়ি থেকে কিচ্ছু খাই না, খালি চা বিস্কুট খেয়ে থাকি, আর আজকেই খিদে পেয়ে যাচ্ছে বারবার। না বাবা, ওর সামনে বারবার খিদে পেয়েছে বলবো না, বেচারা ওর বেশি আরও কষ্ট হচ্ছে। ও এত বেলা অবধি না খেয়ে থাকে না, আর আগে খেয়ে নেয়, তাই না? ব্যাস চা খাওয়া হয়ে যায়। এইসব খাওয়া যায় ওকে ছাড়া আমি চা খেয়েছি না, চা পাপ করেছি, পাপ। এই জন্য ভগবান ফল দিয়ে দিয়েছে, চিনি ছাড়া চা খেয়েছিস, আমার ওই মনে পড়লেই এখন গাগল আছে। তিতো চাগুলো খেয়েছি। আজ সকালটাই এইভাবে শুরু হলো, সারাদিন কী হবে জানি না। আমি আজকে রান্না করতে পারবো না, বলে দিলাম। কী খাওয়াবে বলো? বিস্কুট খাওয়াবো, মুড়ি চানাচুর খাওয়াবো। সিরিয়াসলি আমি আজকে রান্না করবো না, এখনই 10 সাড়ে 10টা বাজে। কখন? ও 12:30টার সময় তোমার হবে ইকো, তখন খেতে পারবো, সকালে ব্রেকফাস্ট করতে পারবে, কিন্তু 12:30টার সময় এখানে কাজ ছেড়ে বাড়িতে যেতে 1টা-1:30টা বেজে যাবে। তখন গিয়ে আমি আরও বেশি ছাড়া কম না, ওই অত বেলায় গিয়ে আমি রান্না করবো না, পাগল, কিচ্ছু করতে পারবো না। ওই পাউরুটি কিনে দেবো, চা দিয়ে খেয়ে দেবো। তুমি খেয়ে পাউরুটি দিয়েছো। যাক চলো, এখন আমরা ওয়েট করি, পরে আবার কথা বলছি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খেলাম ডাল পুরি আর মিষ্টি। একটা সবুজ মিষ্টি দেখলাম, মানে ইউনিক আর কি, এরকম মিষ্টি সবুজ মিষ্টি কোথাও দেখিনি আজ পর্যন্ত, এখানেই ফার্স্ট দেখলাম। তো খেলাম, ম্যাঙ্গো ফ্লেভার, কিন্তু নর্মাল মিষ্টির মতোই লাগলো, মানে রসগোল্লার মতোই। যাই হোক, ওর ব্লাড টেস্ট হয়ে গেছে, ইউএসজি হয়ে গেছে, এখন হবে ইকোটা বাকি আছে, কিন্তু ইকোর টাইম দিয়েছে 12:30, আর এখন বাজে 12টা, বাজতে 5 মিনিট বাকি, এখনও 12টা বাজেনি। তো এখন আরও আধা ঘন্টা ওয়েট করতে হবে, চলে যাবো অবশ্য, যেখানে টেস্ট করবে ওখানেই চলে যাব। আর কী বলতো, ইউজোর তেমন একটা কিছু মানে মেজর প্রবলেম না যে এইসব করাচ্ছে, আসলে মেন হচ্ছে সৌরভ গাঙ্গুলিকে দেখে ভয় পেয়ে গেছে। ওদের বংশে একটা এরকম মানে হার্টের প্রবলেম, প্রেশারের প্রবলেমের একটা আছে, ওর বাবা জ্যাঠা সবারই হাই প্রেশারের প্রবলেম আছে, তাই জন্য ওর একটা মনে ভয় চলে এসেছে, তাই জন্যই একটু চেক আপ করানো। তো দেখা যাক রিপোর্টে কী বেরোয়। এখনও অবধি যা যা করানো হলো নর্মাল, একটা মানে যিনি ইউএসজি করলেন আর কি, নর্মালি বললেন যে কোনো রকম প্রবলেম নেই, কিন্তু একটু ফ্যাটি লিভার। এবার বাকি ব্লাড টেস্টগুলোতে কী বেরোয়, কালকে যে ইসিজি করানো হলো সেটাতেও কোনো প্রবলেম ধরা পড়েনি, মানে ঠিকঠাকই আছে। এখন ব্লাড টেস্টের রিপোর্ট কী বেরোয় সেটা পরে দেখা যাবে। তবে মনে হয় ওর কোলেস্ট্রল ধরা পড়বে। একবার এর আগে প্রায় 5-6 বছর আগে টেস্ট করা হয়েছিল, কোলেস্ট্রল মানে ধরা পড়েছিল, ওটাই হবে। এবার দেখা যাক, চলো এবার যাই। এখানে ইন্দ্র বসে আছে, পেমেন্ট করছে, তোমাদের সাথে একটু আপডেট দিয়ে দিলাম, প্রত্যেকটা মুহূর্তের আপডেট তোমাদের জানাচ্ছি।
এবার যাবো আবার ওখানে গিয়ে আধা ঘন্টা ওয়েট করবো, তারপরে আবার ইকো হবে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7:30 আর আমি রান্না করে এসেছি। এখন আমি বসিয়েছি চা, আর সবার আগে মনে করে আমি চিনি দেবো। সকালবেলা আজকে যে অবস্থা হলো, মানে আমি এরকম আমার কোনো দিন হয় না। আমি যে এতদিন মানে চা খেয়েছি, এই প্রথমবার এমন হলো যে আমি সকালবেলা চিনি ছাড়া চা খেয়েছি। কেন এরকম ভুল হলো না আমার মাথায় ঢুকছে না। আমি এখনো অব্দি বুঝতে পারছি না যে আমি এই ভুলটা কী করে হলো, চিনি ছাড়া চা খেয়েছি। আর আমি এমনি না চা এমনিতে একটু ঠান্ডা করে খাই, তোমাদের বলেছি বেশি গরম চা আমি খেতে পারি না। এবার যখন বিস্কুটটা খাচ্ছি না, তখনই মনে হচ্ছে এরকম এরকম তিতো তিতো কেন লাগছে, মানে চিনি ছাড়া যেরকম হয় সেরকম। তারপর যখন চায়ের চুমুক দিয়েছি তখন দেখছি একদমই চিনি দেইনি। এবার তখন যে আমি চিনি মেশাবো, আমার এমনি ঠান্ডা চা, মানে মোটামুটি ঠান্ডা চা, ওই ঠান্ডা চায়ে চিনি গুলিয়ে খেতে গেলে ব্যাস লাস্টে আমি ওই চাটাই ঢকঢক করে গিললাম, কি বলবো। এবার সন্ধ্যাবেলা তো আমি চা খাই না, কিন্তু এখন একদম চা না খেলেই চলছে না। এবার কি সকালে ওটা তৃপ্তি করে খেতে পারিনি তার জন্য এখন ইচ্ছা করছে নাকি জানি না, প্রচণ্ড মাথা ব্যথাগুলো না, আমার মাথা যন্ত্রণা খুব একটা করে না, কিন্তু এই জায়গাগুলো না মানে কেমন যেন ধরে রয়েছে, মানে কেমন একটা অস্বস্তি অস্বস্তি ব্যাপার লাগছে। এই জন্য ভাবলাম না একটু চা করি, তাহলে চাটা খেলে তাহলে হয়তো সেই সকালের যে না খাওয়া ব্যাপারটা সেটা হয়তো মিটবে। এই জন্য করতে আসলাম। আর আজকে না আমার একদম ভাল লাগছে না, কি বলতো, এরকম তো হুড়োহুড়ির মধ্যে দিয়ে কাটে না, মানে এরকম মানে একটু অনিয়ম হলেই না আমার ঠিক ভালো লাগে না। এই যে সকালবেলা মানে গেছি, বাড়িতে এসেছি, তখন তোমাদের সাথে সেই সকালবেলা লাস্ট কথা বলছি, আবার সেই সন্ধ্যাবেলা এসে কথা বলছি। কি বলতো, আজকে আমি দুপুরে রান্নাও করিনি, কিন্তু আমরা বাড়িতে এসেছি তখন পুরো পাক্কা 2টো বাজে। এবার আমাদের কাজ শেষ হয়েছে 1:30টার সময়। এবার 1:30টার সময় কাজ শেষ হয়েছে, তখন এসে আমাদের সারাদিন বাইরে বাইরে ঘুরছি, মানে একদমই মানে এনার্জি কিংবা ইচ্ছা কোনোটুকুই ছিল না যে আমি বাড়িতে এসে সিদ্ধ ভাতটুকুও বসাই, একদম ভালো লাগছিল না। আর তেমনই পেয়ে গেছিলো খিদে, তাই জন্য ইন্দ্রকে বললাম, একবার কথা হয়েছিল যে বাইরে থেকে খাবার কিনে এনে ঘরে এসে খাবো, তাহলে ধুর ঘরে নেবো, আবার সে ঢালাঢালি করো বারো, মানে ওইটুকু অবধি আমার ওইটুকু কাজ করতেও আমার ইচ্ছা করছিল না। একদম দরকার নেই, তার থেকে বাইরে থেকে খেয়েই একেবারে ঘরে চলে যাই, বাড়িতে এসে স্নান করবো। তাই জন্য খেয়ে দিয়ে বাড়িতে এসছি, এসে ঠিক 2টো বাজে তখন এসছি, এসে স্নান টান করাতে না শরীর পুরো ছেড়ে দিচ্ছে, কিন্তু তবুও কিন্তু আমি ঘুমাইনি, আমরা কেউই ঘুমাইনি, বসে বসে টিভি দেখলাম। তা তোমাদের সাথে আর কথা বলা হয়নি। এই খানিকক্ষণ আগে উঠলাম, 6:30টার সময় টিভির সামনে থেকে উঠলাম নড়ে চড়ে, বললাম না একটু চাটাও করি, তাহলে শরীরটা একটু ঝরঝরে হবে, আর তোমাদের সাথেও কথা বলা হয়নি, তোমাদের সাথে একটু কথা বলতে হবে। এই জন্য নিজেকে নড়িয়ে চড়িয়ে উঠলাম, উঠে একটু চা খাই। আর রাতেও আজকে কিছু রান্না করবো না, আজকে কোনো মানে রান্না বান্না করলামই না, শুধু রান্নাঘরে এসেছি, সকালে একবার চা করে খেয়েছি, এখনও একবার চা করে খাচ্ছি। আমার সন্ধ্যাবেলা মনে হচ্ছিলো কি কেউ যদি একটু চাটা করে আমার সামনে দিত আমার বেশ ভালো হতো। চাটা যে করে খাবো সেইটুকুও ইচ্ছা করছে না, বিশ্বাস করো, মানে কেমনই যেন লাগছে, মনে হচ্ছে কি শুয়ে থাকি এরকম একটা ব্যাপার। জানি না এরকম কেন হচ্ছে, কি সকালবেলা সারা সকাল ওরকম বাইরে বাইরে ঘুরেছি রোদের মধ্যে ওই জন্য, নাকি অভ্যাস নেই ওরকম ঘুরেছি, ওটা আমার মনে হচ্ছে ওই জন্যই। বাড়িতে যতই কাজ করি কিন্তু তাও সেই ক্লান্তি ভাবটা আসে না, কিন্তু বাইরে ওইটুকু ঘুরেছি, ওতেই ক্লান্তি ভাব চলে এসছে, একদমই ভালো লাগছে না। তাও যদি দুপুরে একটু ঘুমোতাম তাহলে হয়তো শরীরটা ফ্রেশ লাগতো, দুপুরে ঘুমাইনি না। সে যাই হোক, রাতেও রান্না করবো না। ইন্দ্র এক্ষুনি বেরোলো, আমি চা বসালাম, ইন্দ্র বেরোলো রুটি আনতে, আমাদের নিচ থেকেই রুটি নিয়ে আসবে, রাতে ওই রুটি খাওয়া হয়ে যাবে, আজকে আর রান্নাবান্না করবো। যাই হোক চলো। আর তাতানের আজকে আমি বলে দিয়েছি, তাতানকে এবার থেকে সানডে করে ছুটি দিয়েছি একবেলা। তাতানের সানডেতেও পড়া ছিল, মানে স্যার পড়াতে এসেছিলো, তো আমরা যেহেতু ছিলাম না, মার ঘরেই ও বই ঠই নিয়েই চলে গেছিলো, স্যার এসে মার ঘরেই পড়িয়ে চলে গেছে। 12টা, 12:30টার সময় স্যার এসেছিলো, পড়িয়ে চলে গেছে। তো সন্ধ্যাবেলা আমি ওকে বলেছি ঠিক আছে আজকের থেকে, মানে যদি পরীক্ষা থাকে সে সময়টা আলাদা, কিন্তু নর্মালি তোকে রবিবার দিন সন্ধ্যাবেলা পড়তে হবে না, একবেলা তোর ছুটি। ও তো খুব আনন্দ লাগাচ্ছে, এখন ল্যাপটপে ভিডিও দেখছে। যাই চলো, এখন আপাতত আমি চাটা খাই, খেয়ে শরীরটাকে একটু ফ্রেশ করি, তারপর তো রুটি আনতেই গেছে, রুটি করবো না, তারপর আবার একটু টিভির সামনে বসবো। রবিবারটা বেশ টিভির সামনে বসে কাটাতে বেশ ভালোই লাগে, তাই না? চলো চাটা রেখে নিই, চা না খেলে আমার শরীর ভালো লাগছে না একদম।
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ডিনার কমপ্লিট। ওদিকে তাতান জলের বোতল ভরছে, আর তোমাদেরকে আমি ওদিকটা আজকে দেখাতে পারবো না, কারণ ওদিকটা আমি কিছুই গোছাইনি। অন্যদিন তবু দেখাই, আজকে দেখাবো না, কারণ আমার নিজেরই ওদিকটা তাকাতে ইচ্ছা করছে না। আজকে দেখবে যেদিন এমন হয় না, যেদিন কাজ না করবে না, সেদিন আর কোনো কাজই করতে ইচ্ছা করে না। আজকে যেহেতু সকাল থেকে তেমন একটা কোনো কাজ করিনি, এই জন্য কোনো কাজই করতে ইচ্ছা করছে না। তবু দেখাচ্ছি, দেখো ওদিকে বাসনগুলোও এখনও গোছানো হয়নি। আর এখন খেয়ে দিয়ে বাসন সিঙ্কেই রয়েছে। এখন না একটুও ভালো লাগছে না আজকে, কেন জানি না। চা খেলাম, একটু রেস্ট করলাম, বসলাম, কিন্তু তা সত্ত্বেও না এইটুকু জায়গা কেন জানি না কেমন যেন ধরে রয়েছে, মানে ভালো লাগছে না। মনে হচ্ছে একমাত্র আমার যদি ঠিকঠাক মতো ঘুম হয় তাহলে আমার শরীরটা ভালো লাগবে। আর এদিকে ইন্দ্র পুরো রেডি, প্রতিদিন আমার আগে বিছানায় ওঠে, একদিনও পারলাম না। গুড নাইট। গুড নাইট। একদিনও পারলাম না আমি ওর আগে বিছানায় উঠতে। না, কালকে উঠেছিলাম না, কালকে ওর আগে দৌড়ে দৌড়ে আমি বিছানায় উঠেছিলাম। আমি আগে আগে উঠবো, আর যেদিনকে ভিডিও থাকে সেদিনকে তো আগে উঠতেই পারি না, ভিডিও শেষ করতে হয়, তারপরে যে আমি ফ্রেশ হবো যাবো। আচ্ছা, আমি আগে গুড নাইট বলে নিচ্ছি। আর এখন তোমাদের দেখিয়ে দিই কটা বাজে। এই যে মাত্র 10:45 বাজে। আমাদের এই 10:45-টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ কারোরই শরীর খুব একটা ভালো লাগছে না, মানে দুজনেরই, মানে যেহেতু একটু অনিয়ম হয়েছে তার জন্য ভালো লাগছে না। আর এদিকে খাওয়ার আগেই আমি বিছানাটা যেন পুরো কমপ্লিট করে রেখে গেছিলাম, এরা দুজনে বিছানায় উঠেও পড়েছে। কই দেখি, এই যে আমি। চলো আমি আসছি, শোবে না কেউ। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। এই এখন টাটা করলাম তোমাদেরকে, এখন আমি ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপর শুতে যাবো। চলো টাটা।